পুরানো একটি বিবাদকে কেন্দ্র করে নৈহাটিতে খুন হন সন্তোষ যাদব নামে এক তৃণমূল কংগ্রেসের কর্মী। নাম জড়ায় রাজেশ সাউ ও তার বাহিনীর। আর ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই সেই খুনের দায় বিজেপির ওপর চাপিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের নেতা। সন্তোষ যাদব যখন বাড়ি ফিরছিল এমন সময় অর্জুন সিংয়ের পোষা গুন্ডা চিন্টু সিং, রাজেশ সাউ যাকে ধাওড়া বলে ডাকে, সহ আরও 8 জন, মোট 10 জন মিলে ওকে ঘিরে ধরে। ঘিরে ধরলে পরে ফার্স্ট গুলি চালায়, গুলিটা কানের পাশ দিয়ে বেরিয়ে যায়। তারপর ওকে 3 রাউন্ড গুলি চালায়, একটা ঠিক কপালের মাঝখানে লাগে, একটা নাকের এখানে লাগে, আর একটা কানের এখানে লাগে। থানার নাকের ডগায়? না না, থানার নাকের ডগায় বলে কথা নয়, থানার থেকে অনেক দূরেই। আর থানার নাকের ডগায় বলেই যে ঘটনা ঘটবে এটা বিকৃতি কথা। যেটা হয়েছে জোড়াবাড়ির সামনে, ও যখন ঘটনা ঘটেছিল প্রথম পানি ট্যাঙ্কির সামনে, ওখান থেকে ওকে তাড়া করে নিয়ে যায়, নিয়ে ওখানটাতে তাকে গুলি করে। কেন, কারণটা? লোকসভা নির্বাচনে অর্জুন সিং হেরে যাওয়ার পর এই সন্তোষকে মারবার জন্য বহুবার অর্জুন সিং এই ক্রিমিনালদের ঠিক করে রেখেছিল। আজকে অর্জুন সিং মারতে সফল হলো। আপনারা বারবার বলেন যে বিজেপি সংগঠনে না, সংগঠনে অর্জুন সিংয়ের ক্রিমিনাল আছে, ক্রিমিনাল ওদের অনেক আছে, ক্রিমিনাল আছে। পুলিশ কাউকে ধরেছে? এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি, পুলিশ অবশ্যই চেষ্টা করছে, অ্যারেস্ট ওদের করবে। এই বক্তব্য ছড়িয়ে পড়তেই নৈহাটির গৌরীপুর এলাকায় কার্যত তাণ্ডব চালালো তৃণমূলের গুন্ডা বাহিনী। বেছে বেছে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করা হলো। সিং ভবন নামে একটি অনুষ্ঠান বাড়িতে বিজেপির মিটিং হতো, সে বাড়ি ভাঙচুর করা হলো, লাগিয়ে দেওয়া হলো আগুন। কার্যত কর্মী খুনের শোক নয়, সন্ত্রাস চালালো তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী। মুকেশ সাউ নামে স্থানীয় বিজেপি নেতার দোকানে ভাঙচুর চালিয়ে লুটও করা হলো। আমি পার্টি করি, ভারতীয় জনতা পার্টি করি, এটা এর জন্যই আজকে পরিস্থিতি আমার এই দোকানে আমার এই হয়েছে। কি হয়েছে? কালকে কিছু लोग ऐसे कुछ भ्रष्टाचारी कुछ लोग आ करके हमारे दुकान को तोड़फोड़ किया, लूटपाट किया, क्योंकि हमारे कल एक ग्वालापाड़ा घाट के पास हत्या हुआ था और इन लोग उसी के आक्रोश में आकर के हमारे क्या दुकान को है तोड़फोड़ किया है। हमारे भी बस इसी तरह आकर के तोड़फोड़ किया। हाँ, भारतीय जनता पार्टी करते हैं, पार्टी का एक वरिष्ठ कार्यकर्ता है, इसीलिए आके हमारे दुकान को तोड़फोड़ किया। क्या था दुकान पे? दुकान पे सिलाई मशीन था, उसके बाद बहुत सारा सामान था। जितना संतरास वाहिनी है वही लोग आकर के जो है कल पूरा ये किया। और हमारे एक पार्टी का कार्यकर्ता घर में भी जो है तोड़फोड़ किया। चलिए मैं दिखा देता हूँ उनका भी घर का परिस्थिति क्या है, बगल में ही है। आप चाहते हैं क्या? हम चाहते क्या है कि हमारा जो दुकान टूटा है, हमारा दुकान सुरक्षित, जैसे मोबाइल ले लिया है उसमें 2200 कुछ रुपया रखे थे, वो भी मिल नहीं रहा है। ऊपर से सिलाई मशीन दिखाई नहीं पड़ रहा है, 4 सिलाई मशीन था और भी बहुत सारा सामान था, कुछ दिखाई पड़ नहीं रहा है। पार्टी लोग को बुलाया? मैंने जिला सभापति को फ़ोन करके बताया है, वो कल हमारे पास आएंगे यहाँ पर, और यहाँ का जो परिस्थिति जो हमारा दुकान के किया वो देखें क्या होता है। রাজেশের পরিবারের লোকজন অথচ বলছেন রাজেশ একসময় সিপিআইএম, পরে তৃণমূল দল করত। বিজেপির পার্টির নাম মুখেও আনলেন না পরিবারের লোকজন। তাহলে কেন বিজেপি কর্মীদের টার্গেট করে হামলা? পুরনো বিবাদের কারণে এই হামলা বলছেন রাজেশের ভাই জহর পণ্ডিত। अब जिससे दुश्मनी था आपस में, वो मतलब वो लोग किया होगा। अब इसके आगे हमें पता नहीं है सर। वो की पार्टी करता था राजेश? पार्टी पहले करता था, मगर अब मतलब वो ये सब लाइन छोड़ दिया था। हुआ क्या? हुआ था पहले का कुछ झूठ झमेला था। किसके साथ? किसका? वो संतोष के साथ था, राजेश का। उसके बाद में यही कुछ पुराना बात लेकर कुछ दुश्मनी के कारण से ऐसा हुआ है, और इसके आगे कुछ नहीं है। राजेश कौन पार्टी करता था? वो पहले लाल पार्टी करता था। उसके बाद में कुछ दिन मतलब टीएमसी का किया, और उसके बाद में फिर बीच में छोड़ दिया था। उसके बाद में फिर ऐसा ये झूठ झमेला कुछ पुराना थी लेकर ऐसा। এই পুরনো বিবাদ কার সঙ্গে? কারা বিরুদ্ধ গোষ্ঠী ছিল এই সন্তোষ যাদবের? বিজেপি কর্মীদের ওপর হামলার ঘটনা নিয়ে শনিবার এই প্রশ্নগুলি তুললেন অর্জুন সিং। একদম ব্যক্তিগত ঘটনা। একে 2021 সালে এই যাদব যে আছে, কি নাম আছে, সন্তোষ যাদব, সে ওই রাজেশকে মেরেছিল, গুলি মেরেছে। তখন পুলিশ কাছে যায়, পুলিশ কিছু করেনি, গিয়েছে এসেছে
দৌড়চ্ছে, চলে আসছে। এবার 2-3 দিন ধরে আবার ওখানে ওকে মেরেছে, থানা হয়েছে, তারপরে মেরেছে, আবার থানা হয়েছে। কালকেও মারামারি হয়েছিল, কালকেও থানা যাচ্ছিল, দুই পক্ষই থানা যাচ্ছিল। ওই থানা যাওয়ার মধ্যে পেয়ে গেছে, তখন ওকে পিটিয়ে মেরে দিয়েছে। আমার বক্তব্য হলো কি, যদি পুলিশ অ্যাকশন থাকতো বা যে সরকারে আছে তার নেতা নেতৃত্ব যদি সঠিকভাবে পুলিশকে গাইড করতো বা সঠিকভাবে পুলিশের কাজ করতে দিত, তাহলে কিন্তু এই সমস্যাটা হতো। অর্জুনের দাবি, পুলিশকে সঠিকভাবে কাজ করতে দিলে এমন ঘটনা ঘটতো না। তৃণমূল কংগ্রেস নিজেদের মধ্যে ঝামেলা করে মরছে আর দোষ চাপাচ্ছে বিজেপির ওপর। এরা শুধু মানুষ নয়, নৈহাটির বড় মাকে নিয়েও লুটপাট চালাচ্ছে। কোনো সাধারণ মানুষ ঠিকমতো দোকান বাজারও করতে পারছেন না তৃণমূলের জ্বালায়। যেহেতু পায়ের তলা মাটি নেই, এখন প্রত্যেকটা জিনিসটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, পলিটিক্যালাইজ করে দেওয়া হচ্ছে। তৃণমূল খুন হচ্ছে, তৃণমূলের 2 গুন্ডার মধ্যে খুনাখুনি হচ্ছে, তৃণমূলের ক্রিমিনালদের ওই লুটপাটের জন্য খুন হচ্ছে। আপনি দেখুন নৈহাটিতে কী অবস্থা আছে। নৈহাটিতে তোলাবাজি চরম সীমা, অরবিন্দ রোডে তোলাবাজি চরম সীমা, বড় মাকে কেন্দ্র করে কিভাবে লুটপাট সিন্ডিকেট চলছে ওখানে। কোনো দোকানদার দোকান চালাতে পারছে না, কোনো বাড়ির লোকরা বাড়িতে যেতে পারে না, টোটো চালাতে গেলে গ্যারেজ, অন্য লোকের জমি দখল করে ওখানে গ্যারেজ দিয়ে দেওয়া হচ্ছে। আজকে গৌরীপুর জুট মিল অনেকদিন ধরে বন্ধ, মেশিনপত্র বিক্রি করে দেওয়া হলো, গাছ কেটে বিক্রি করে দেওয়া হলো, এখন জমি বিক্রি করো, ওখানে স্কুল হয়ে গেছে একটা। এই তোলা নিয়ে কি না, এই জমি একটা জমি ওর দখলে থাকবে, এর দখলে থাকবে, আশেপাশে এরা কে দখল নেবে, কে বিক্রি করবে, এই নিয়ে গন্ডগোল, এদের দীর্ঘদিনের গন্ডগোল। পুলিশ যদি ধরতো, পরশুদিন মারামারি বা কালকে তার আগের দিন মারামারি হয়েছিল, যখন ধরে নিত তাহলে তো এইটা হতো না। সাংসদ পার্থ ভৌমিককে তীব্র আক্রমণ করে অর্জুন সিংয়ের মন্তব্য, নৈহাটি কার্যত গুন্ডাদের দখলে চলে গেছে। এই গুন্ডারাজ আমি খতম করে দেব, এটা আমার ব্যারাকপুরের মানুষের কাছে প্রতিশ্রুতি। মানে পার্থ ভৌমিক কি চাইছে, কত বড় নাটক বাজাচ্ছে যে মানুষকে বিভ্রান্ত করে এইসব কাজগুলো করার চেষ্টা করছে। আবার কালকে ধমকি দিচ্ছে আমাকে, বলে আমরা মজদুর ভবনে চলে যাব। ভাই তুমি মজদুর ভবনে চলো, তোমাকে আমি বলছি তুমি মজদুর ভবনে চলে আসো। আমি মজদুর ভবন ছেড়ে কোনোদিন পালাইনি। আমি যদি মজদুর ভবনে তুমি আমাকে পুড়িয়ে মেরে দাও, তাহলে তুমি দিল্লি কি করে যাবে ভাই? দিল্লিতে তো তোমাকে যেতে হবে সংসদে। তুমি অর্জুন সিংকে চমকাচ্ছ, অর্জুন সিংকে ধমকি দিচ্ছ। অর্জুন সিং তোমার ধমকি, তুমি আমার সামনে বাচ্চা আছো। পুলিশ যদি না থাকতো, তুমি ভোট জিততে এই পুলিশ ওয়েলফেয়ারের নামে সব মেশিনগুলো চেঞ্জ করে তুমি এসব কোন লাইনে এগোচ্ছ? নৈহাটি নাকি শিল্পী সাহিত্যিকদের জায়গা। এই ডক্টররা, অনেক ডক্টররা যারা আরজি করে অভয়ার জন্য বেরোয়নি, কিন্তু সেই ডক্টররা নাকি সনদ নাকি খুব ভালো ছেলে বলে তারা প্রচার করেছিল। আজকে কি হচ্ছে ওখানে নৈহাটিতে? কি হচ্ছে নৈহাটিতে? নৈহাটিতে একটা বধিষ্ঠ জায়গা ছিল, সবটা গুন্ডাদের হাতে তুলে দিয়ে। লোকসভা নির্বাচনে জিতে ব্যারাকপুরে গুন্ডারাজ খতম করার কথা বলেছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ পার্থ ভৌমিক। সাংসদের কথায় তখন স্বপ্ন দেখেছিলেন ব্যারাকপুরবাসী, আর এখন তার খাস তালুকে তৃণমূলের গুন্ডা বাহিনীর তাণ্ডব আর সন্ত্রাস দেখছেন নৈহাটি। পুলিশ এখানে নীরব দর্শক। আর এভাবে তাণ্ডব চালিয়ে বিজেপিকে কি শেষ করা যায়? প্রশ্ন রাজনৈতিক মহলের। মাধ্যম ব্যুরো রিপোর্ট।